মাঠের রেফারি হিসেবে যিনি বুক চিতিয়ে সামলাতেন কঠিন সব ম্যাচ, সেই ডাচ রেফারি রব ডিপেরিক্সের শেষ পরিণতি হল বড্ড করুণ ও রহস্যময়। ডাচ সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী নেদারল্যান্ডসের বুরকুল শহরের কোর্টে মেলেনস্ট্রাট এলাকায় নিজের বাসভবনের সামনে রাস্তায় পড়েছিল তার নিথর দেহ। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ঠিক কী কারণে এই তরুণ রেফারির মৃত্যু হলো তা এখনও প্রকাশ করেনি দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন পূরণের খুব কাছাকাছি গিয়েও হোঁচট খেয়েছিলেন ডিপেরিক্স। গত এপ্রিলে উয়েফা কনফারেন্স লিগের ম্যাচ পরিচালনা করতে লন্ডনে গিয়ে এক কিশোরকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার হন তিনি। এই ঘটনার পরপরই ফিফা তাকে বিশ্বকাপের ম্যাচ পরিচালনার তালিকা থেকে বাদ দেয়, যদিও পরবর্তীতে তদন্তে কোনো তথ্য প্রমাণ না মিলায় মামলাটি খারিজ হয়ে যায়। যৌন নিপীড়নের সেই অভিযোগকে প্রথম থেকেই ভুল ও ভিত্তিহীন বলে দাবি করে আসছিল ডিপেরিক্স। তবে বিশ্বকাপ থেকে বাদ পড়ার মানসিক চাপ তিনি সইতে পেরেছিল কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তার এই আকস্মিক প্রয়াণে গভীরভাবে শোকাহত নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন। এক শোকবার্তায় তারা জানায়, রেফারিং অঙ্গন এক আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন সম্মানিত রেফারি এবং এক নিষ্ঠাবান সহকর্মীকে হারালো। 2012 সালে পেশাদার রেফারিং শুরু করা রব ডিপেরিক্স 2017 সাল থেকে ডাচ শীর্ষ লীগ এরেডিভিসিতে নিয়মিত ম্যাচ পরিচালনা করছিলেন। এমনকি 2024 ইউরোতেও তিনি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর হিসেবে দারুণ দায়িত্ব পালন করেন। মৃত্যুর মাত্র 2 দিন আগে গত শনিবারও একটি প্রীতি ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। এমন একজন প্রতিভাবান রেফারির অকাল ও রহস্যজনক মৃত্যু ফুটবল অঙ্গনে এক বড় শূন্যতার সৃষ্টি করল। এটিভি USA স্পোর্টস ডেস্ক।